হে হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু গরিবের ক্লাস। আচ্ছা, আমরা কিন্তু আস্তে আস্তে একটু অ্যাডভান্স কনসেপ্ট, মানে সোজা কনসেপ্ট কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে আগে ঢুকবো, কিন্তু তার আগে কনসেপ্টসগুলো আমাদের ক্লিয়ার করে নিতে হবে। ফার্স্ট অফ অল, আশা করি এখন অবধি আগের ভিডিও দেখে দ্য ডিফারেন্স বিটুইন ভেলোসিটি অ্যান্ড স্পিড ক্লিয়ার হয়েছে। এরপর আরেকবার আমি দেখিয়ে দেবো দ্য ডিফারেন্স বিটুইন ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। কি লেখার অসুবিধা। ডিফারেন্স বিটুইন ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট মনে রাখবে, স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম, যেখানে ভেলোসিটি ইজ ইকাল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর ভেলোসিটির মাথায় আমি একটা এরকম চিহ্ন দিয়ে দেবো, ইন্ডিকেটস দ্যাট ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ডিসপ্লেসমেন্টের মাথায় এরকম চিহ্ন দিয়ে দেবো, ইন্ডিকেটস এগেন দ্যাট ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, মানে এর ডিরেকশন আছে। একবার ভালো করে বোঝাচ্ছি। ধরো সিম্পল ডায়াগ্রাম এঁকে দিই, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। ধরো তুমি এইখানে তুমি হচ্ছে এ, ধরো তুমি এ, তোমার বন্ধু তোমাকে তার বাড়িতে আসতে বলল, তোমাকে বলল ফোন করে যে অভিরূপ তুই একটা কাজ কর, ইউ ওয়াক ইস্ট 3 কিলোমিটার। তো আমি ইস্ট 3 কিলোমিটার হাঁটলাম, খুব ভালো কথা। তারপর ফোন করে বলছে ইউ টার্ন রাইট অ্যান্ড দেন ওয়াক ডাউনওয়ার্ডস, মানে সাউথ 4 কিলোমিটার দিয়ে তুমি তোমার বন্ধুর বাড়ি পৌঁছে গেলে। এটা হচ্ছে তোমার বন্ধুর সুন্দর বাড়ি, পৌঁছে গেলে। তার মানে তুমি একটা ডিরেকশনে 3 কিলোমিটার হাঁটলে টুয়ার্ডস ইস্ট, আবার 4 কিলোমিটার টুয়ার্ডস সাউথ তুমি হাঁটলে। মানে তুমি একটা ডিরেকশনে হাঁটলে, কিন্তু এই 3 কিলোমিটার প্লাস 4 কিলোমিটার মানে 4 প্লাস 3 7 কিলোমিটার, এইটা কিন্তু তোমার ডিস্টেন্স, এইটা কিন্তু ডিসপ্লেসমেন্ট না। মনে রাখবে, দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ফাইনাল ডেস্টিনেশন অ্যান্ড ইনিশিয়াল ডেস্টিনেশন ইজ নোন অ্যাজ ডিসপ্লেসমেন্ট। আমি 3 কিলোমিটার 4 কিলোমিটার এত না করে এরকম করে যদি আমি স্ট্রেট অ্যাঙ্গেলে চলে যেতাম, which is the shortest distance, which is 3 কিলোমিটার 4 কিলোমিটার, which is 5 কিলোমিটার, যদি আমি শর্টেস্ট ডিস্টেন্সে চলে যেতাম which is সাউথ ইস্ট, এই সাউথ ইস্ট ডিরেকশনে, তাহলে আমি ওর বাড়ি পৌঁছে যেতাম। নাও দিস 5 কিলোমিটার ইজ অ্যাকচুয়ালি দ্য ডিসপ্লেসমেন্ট। শর্টেস্ট ডিস্টেন্সকে আমরা ডিসপ্লেসমেন্ট বলি। এইটা আশা করি এতক্ষণ আমরা বুঝে গেছি। এরপর কিন্তু আমরা একটু সিরিয়াসলি একটা এবার অন্য জিনিস দেখব। একটা ঝট করে অঙ্ক করে নিই, একটু ঝট করে শক্তটা অঙ্ক করতে হবে তো, একটা তাহলে ঝট করে অঙ্ক করে নিই। আগের ক্লাসে একটা এক্সাম্পল দিয়েছিলাম, লেবু ছুঁড়েছিলাম ওপরে, এরকম একটা দেখি অঙ্ক করে নিই। অঙ্ক করার আগে ইকুয়েশন অফ দ্য মোশনগুলো দিয়ে দিচ্ছি। ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন কিন্তু এবার ক্লাসগুলো খাতা পেন নিয়ে দেখতে শুরু করো। আমি কিন্তু অ্যাডভান্স লেভেলে ঢুকতে শুরু করেছি। বেসিক্যালি যাদের সায়েন্স নেই তাদের জন্য তো আস্তে আস্তে এগুলো প্র্যাকটিস করতে হবে। অঙ্কটা হচ্ছে, আ বল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস। একটা বলকে আমি ভার্টিক্যালি আপওয়ার্ডস থ্রো করলাম উইথ আ ভেলোসিটি u equal to 20 meter per second. Find the time of flight neglecting air resistance. Take g as 10 meter
per second square, which is the acceleration due to gravity. আমি একটা বলকে একদম ভালো করে চেষ্টা করো অঙ্কটা, আমি একটা বলকে ওপরে ছুড়লাম, বলটা ওপরে আপ 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 গেল, একটা জায়গা গিয়ে ওপরে গিয়ে the velocity will turn to 0 and then again it will come downwards. এই যে পুরো টাইম অফ ফ্লাইট, কতক্ষণ টাইম লাগবে এই কাণ্ড কারখানা হতে, সেইটা আমাকে বার করতে বলেছে। দ্য টাইমটা আমি বার করব, টাইমটা আমি বার করব। দেখো আমি এখানে খুব সুন্দর করে এই ইকুয়েশনটা ইউজ করব। অঙ্কগুলো WBCS এ ফিজিক্সে যখন অঙ্ক আসে এরকম টাইপের সিম্পল অঙ্ক আসে। S is equal to ut plus half at square, ঠিক আছে। এবার আমি বুদ্ধি করে এখানে তো g ডাউনওয়ার্ডস, বল আপওয়ার্ডস, g ডাউনওয়ার্ডস মানে g এখানে রিটার্ডেশন হচ্ছে, তাহলে আমি এখানে মাইনাস জিটি করব, ঠিক না ভুল? এবার যেটা মানে বোঝালাম, এস দ্য ডিস্টেন্স। আমাকে একটা জিনিস বলো তো, বলটাকে আমি ওপরে ছুড়লাম, বলটা ওপরে গেল দিয়ে আবার নেমে এলো, বলটার পজিশন কিন্তু চেঞ্জ হয়নি, ডিসপ্লেসমেন্ট জিরো। বলটার হয়তো অনেক ডিস্টেন্স গেছে, ওপর গেছে দিয়ে আবার নেমেছে, দিস ইজ দ্য ডিস্টেন্স, বাট দ্য ফাইনাল পজিশন বলের যদি ইনিশিয়াল পজিশন এতে থাকে, ওপরে উঠে নেবে আবার এতেই আছে, so there is no change in the position, so final and initial position same, hence এই s টাকে আমরা displacement বলি, which is 0। এইটাই হচ্ছে চালাকি। so 0 is equal to ut minus half gt square or minus ut is equal to minus half gt square, minus minus মুছে দিলাম, t গেল, so t is equal to 2u by g, কত বলেছিল u, 2 into 20 by 10 which is 4 seconds। উত্তর বেরিয়ে গেল, অ্যান্সার হচ্ছে 4 সেকেন্ড। এই হচ্ছে সিম্পল এরকম অঙ্ক আসে। আমি একটা অঙ্ক কিন্তু করিয়ে দেখিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে একটা খুব ভালো জিনিস তোমাদের শিখিয়ে দিচ্ছি। আমি আশা করব এই ক্লাসগুলো তোমরা ভালো করে ফলো করে ইনিশিয়াল যে ফিজিক্সের প্রতি ভীতি বা সায়েন্সের প্রতি ভীতি, এটা কিন্তু আমি আশা করব কেটে যাবে, তাই না? এবার একটা খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট দেব। গ্রাফ আঁকতে শেখা উচিত এবং চিনতে শেখা উচিত, এবং গ্রাফ থেকে আমরা কিরকম করে ডিডিউস করব ওটা কিন্তু খুব ইজি। লোকে এটা অনেকটা ভয় পায়। y is equal to mx, একদম সিম্পল। আমি একদম যারা অঙ্কে ভয় পাচ্ছ, যারা সায়েন্সে ভয় পাচ্ছ তাদের জন্য বুঝিয়ে বলছি। তাহলে আমি যদি এই গ্রাফটা আঁকি, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। y is equal to mx মানে y বাড়লে x বাড়বে, x কমলে y কমবে, একটা লিনিয়ার সম্পর্ক which is a constant m। তার মানে আমি এরকম করে আমাদের এই গ্রাফটা হয়, y is equal to mx যদি আমি পাই তাহলে আমার গ্রাফটা এরকম হয়, আর y is equal to mx প্লাস c যদি হয় তাহলে আমি এরকম পাই, একটা এরকম গ্রাফ পাই। মানে y is equal to c মানে এইটা হচ্ছে c প্লাস mx, মানে এইটা হচ্ছে c, দিস ইজ নোন অ্যাজ দ্য c ইন্টারসেপ্ট যেটা, প্লাস mx। এই হচ্ছে সিম্পল গ্রাফ আঁকার ফান্ডা। এরপর তাহলে তো আমি গ্রাফ আঁকা শুরু করে দেবো। সেটা হচ্ছে ইকুয়েশনগুলো দেখো, আমি খুব সুন্দর করে দুটো ইকুয়েশন লিখেছি, v is equal to u plus at, s is equal to ut plus half at square। তাহলে v is equal to u plus at, ইনিশিয়াল ভেলোসিটি 0 যদি আমি ধরে নিই, মানে v is equal to at
খুব সাবধান, ভেলোসিটি টাইম গ্রাফ আঁকবো আমি এখন। যদি আমি এরকম আঁকি দ্য ভিটি গ্রাফ, ওয়াই অ্যাক্সিসে কে ভেলোসিটি বলছি ভি, এইখানে আমি টাইম ওয়াই অ্যাক্সিসে এক্স অ্যাক্সিসে দিয়ে দিচ্ছি। ভিটি গ্রাফ যদি আমি আঁকি তাহলে ভি ইজ ইকাল টু এটি, অনেকখানি সেই ওয়াই ইজ ইকাল টু এম এক্স এর মতন। আমি সিম্পল একটা গ্রাফ আঁকবো, ইজন্ট ইট? ভি ইজ ইকাল টু এটি, ভি ইজ ইকাল টু এটি, দিস ইজ দ্য গ্রাফ অফ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। একটা বডির ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হচ্ছে দিস ইজ দ্য ভি ইজ ইকাল টু এটি গ্রাফ। ভালো করে মন দিয়ে দেখার চেষ্টা করো, ঠিক আছে? দিস ইজ দ্য ভি ইজ ইকাল টু এটি গ্রাফ। তাহলে এখানে এবার আমি একটু ক্যালকুলেট করি। এইটাকে আমি অরিজিন ধরি ও, এইটাকে আমি এ ধরি, এটাকে আমি ই বি ধরি। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে ট্রায়াঙ্গেল পাচ্ছি না, একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি না। ও এ বি ইজ আ ট্রায়াঙ্গেল। এবার আমাকে বলো ভি ইজ ইকাল টু এটি। ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, ওই জন্য অরিজিন থেকে হয়েছে ফাইনাল ভেলোসিটি এটি। ফাইনাল ভেলোসিটি এটি, তার মানে এইটা ভি, এইটা এটি না, এইটা এটি না। তাহলে আমার খুব এই এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ও এ বি, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ও এ বি খুব বার করার ইচ্ছা হয়েছে। এমনি এমনি কেন জানি না একটা আমার বার করার ইচ্ছা হচ্ছে। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ও এ বি, ট্রায়াঙ্গেলের এরিয়া কত? হাফ বেস ইন্টু হাইট না, হাফ বেস ইন্টু হাইট না? তাহলে হাফ ইন্টু বেস কত? বেস তো টাইম টি, বেস তো টাইম, এই টাইমের মধ্যেই তো গেছে, সো এটা পুরোটা তো টাইম টি। সো টি ইন্টু হাইট এটি ইজ ইকাল টু হাফ এটি স্কোয়ার। একটা ইন্টারেস্টিং জিনিস পেলাম কিন্তু। আবার দেখো এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি ইউ তো 0 এখানে, ইনিশিয়াল ভেলোসিটি তো 0 এখানে। তাহলে এস এখানে যদি ইউ 0 বসিয়ে দিই তাহলে আবার এস ইজ ইকাল টু হাফ এটি স্কোয়ার না? এস ইজ ইকাল টু হাফ এটি স্কোয়ার। এক্স্যাক্টলি এটা বোঝাতে চেয়েছিলাম। ইন আ ভিটি গ্রাফ, নোট ডাউন করো, অঙ্ক আসে, আর অঙ্ক না আসলেও আমরা গ্রাফ একে 1 সেকেন্ডে উত্তর বার করতে পারি। ইন আ ভেলোসিটি টাইম গ্রাফ, দ্য এরিয়া under the triangle gives us the displacement. In a VT graph, the area of the triangle gives the displacement of the body, which is S. S is equal to half AT square. এই কনসেপ্টটা বোঝাতে পারলাম? আমি এবার একটু শক্ত কনসেপ্টে যাচ্ছি। একদম এইভাবে তুমি যদি একবার বুঝে নাও তাহলে কিন্তু জীবনে ভুলবে না, জীবনে ভুলবে না। একবার যদি এইভাবে বুঝে নাও। আবার v ইজ ইকাল টু ইউ প্লাস এটি, আমি আবার গ্রাফটা আঁকবো, কিন্তু এবারে ইনিশিয়াল ভেলোসিটি 0 না। তার মানে আমি যদি খুব সুন্দর করে গ্রাফটা আঁকি, একদম খুব সুন্দর করে দেখতে পাচ্ছ আশা করি, দেখতে পাচ্ছ আশা করি গ্রাফটা। এইটা হচ্ছে আমার ভেলোসিটি v, ভেলোসিটি v, এটা হচ্ছে টাইম t। অলরেডি বডি, এটা হচ্ছে অরিজিন 0, অলরেডি বডি একটা ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে স্টার্ট করছে। তাহলে আমি ইনিশিয়াল ভেলোসিটিটা এখানে মার্ক করে নিলাম ইউ। তার মানে এতটা, এটা তো ভি অ্যাক্সিস ভেলোসিটি, তার মানে এতটা হচ্ছে ইউ ইনিশিয়াল ভেলোসিটি প্লাস এটি, ইউ এতটা ইউ প্লাস এটি। এটি গ্রাফটা আমি দেখো আঁকবো, এই হচ্ছে এটি, মানে এতটা হচ্ছে এটি, রাইট অর রং?
ভালো করে দেখো, তার মানে ভেলোসিটি, এইখানে ভেলোসিটি ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি না, এতটা ইনিশিয়াল ভেলোসিটি ইউ, এতটা এটি, এরম গ্রাফ পেলাম। তাহলে এরপর আমি এরিয়া আন্ডার দিস ট্র্যাপেজিয়াম আমি ক্যালকুলেট করার চেষ্টা করব। অত লিখছি না, একটু দেখো, দ্য টোটাল এরিয়া মানে এইটা which I denote as 1 and this which I denote as 2, the total area under this graph will give me the displacement S. কেন? তুমি তো আমার কথা মানবে না, আমি বার করে দিচ্ছি এটা। এখান থেকে 0 থেকে এইটা টি, তাই তো, আর এইটা হচ্ছে ইউ। তাহলে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, এর এরিয়া কি? ইউটি। এইটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেল, এইটা টি আর এইটা এটি। এর এরিয়া হচ্ছে হাফ বেস মানে হাফ ইন্টু টি ইন্টু হাইট এটি, which is half AT square. But the total area is UT plus half AT square, which is S. বোঝাতে পারলাম? তার মানে আমি এতক্ষণ ধরে কি বলছিলাম, এনি ভিটি গ্রাফ হট করে ছোট্ট পরীক্ষায় ভিটি গ্রাফ এঁকে তোমাকে ডিসপ্লেসমেন্ট বার করতে দিয়েছে, কিচ্ছু করবে না, জাস্ট এরিয়া আন্ডার দ্য গ্রাফ বার করবে। গুলি মারো এবার এসব ইকুয়েশনকে, একদম গুলি মারো, জাস্ট এরিয়া আন্ডার দ্য গ্রাফ বার করলেই ইউ উইল গেট দ্য ডিসপ্লেসমেন্ট। এত সহজ ফিজিক্সের কনসেপ্টগুলো। এই ভিটি গ্রাফ, আমি এটি গ্রাফ আছে, অনেক গ্রাফ আছে, কিন্তু এই ভিটি গ্রাফটা খুব মন দিয়ে ফলো করবে। যে কোনো ধরো আমি একটা ভিটি গ্রাফ আঁকলাম, যে কোনো একটা ভিটি গ্রাফ আঁকলাম। I am giving you a VT graph T. So this is a graph. I have given you a graph something like this. And now I am asking you to find the displacement. Just the area of this triangle plus the area of this triangle will give the displacement of the body S. অঙ্ক দেখলে ঘাবড়াবে না আর। আমি আশা করি কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে।